বাংলায় একটা প্রবাদ আছে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। তবে আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম, এখানে ঘুঘু সহ 11 প্রজাতির পাখিতে ধানটা খেয়ে যাচ্ছে। কি কারণে খেয়ে যাচ্ছে আর এমন পরিস্থিতির আগে হয়েছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। আর এই যে মনে করেন যে ধানটা খেয়ে যাচ্ছে, এখন এটা ঠেকানোর জন্য কি করা যায় আর সেই প্রসেসটা আপনাদের জানাবো। তো চলুন দেখে আসি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের জমিতে কিন্তু এই আপনার আরসির বোতলের ভিতরে কাঁচের গুলি ভরে এইভাবে সুতা দিয়ে টাঙিয়ে এইভাবে নড়ানো হচ্ছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই যে ধানের এই জমিতে তো আমরা এর আগে কোনোদিন দেখিনি যে সব টাঙিয়ে নড়ানো চড়ানো, এর কারণটা কি? পাখি খাচ্ছে, কি করবা? পাখিতে কি এর আগে ধান টান খেয়েছে? এই বছরই প্রথম নাকি? সেই জামানা কত রকম পাখিতে খাচ্ছে? 10-12 রকমের। এই ধান তো তাহলে আপনি বাড়ি নিয়ে যাবেন, তাহলে আছে তো শুধু তো বিচলি থাকবে। স্যার আমি তো না ঠেকাতে পারলে প্রায় আজকে 8 দিন সারাদিন মাঠে? হ্যাঁ, এই 8 দিন না থাকলে আমার নাড়া করাই থাক সব খেয়ে ফেলতো। হ্যাঁ, বাসা বাইন্দিয়েছে বাবাইতে সব। কাঠ বিড়ালি খেস খেতে পাকিছে, ইন্দুরি, কাঠ বিড়ালি, তারপরে এটা নাল মতো একটা পাখি আছে ওই দেশতে, সব খেয়ে নাচ্ছে। সরকার দিচ্ছে, আবার দেবে। এটা সরকার দেবে। তা না হলে তো চাষিদের এত চাপ কেন? তাহলে সব কাজের ভিতরে শুধু চাষিদের পর এত পিসার কি করতি নাকি? চাষই তো পৃথিবীর মধ্যে মানুষ ধরো শ্রেষ্ঠ, মানুষ ধরো খায়, মানুষ চাষ করে, 18,000 মানুষ সব ইগের গায়ের মধ্যে খায় মানুষ, আল্লাহ দেয় ছলনা মানুষ। তাহলে আপনারা দেখলেন যে এই দেখেন ধানের, আসলে ধান মানুষ লাগায়, এই ধান কিন্তু এখান থেকে চাল উৎপাদন করে মানুষ খায়। তবে এখন মানুষ ধান বাড়ি নিয়ে যাওয়ার আগেই আপনার 12 প্রজাতির পাখিতে কিন্তু ধানটা খেয়ে ফেলছে। তবে এইসব আসলে বর্তমানে সেই জামানা বলে আর আমার হচ্ছে, তাই না চাচা? এই চাচার অবস্থাটা দেখেন, চাচা আজ 8টা দিন এই জায়গাটায় কিন্তু শুয়ে বসে এই যে এইভাবে দড়ি টানবে আর এই বোতলগুলো সাউন্ড হবে, সেই সাউন্ডে কিন্তু পাখিগুলো দৌড় মারবে। এইভাবে কিন্তু চাষিদের জীবন চলছে। তো সকলে চাষিদের জন্য দোয়া করবেন যাতে এমন সময় পরবর্তীতে আর না আসে।